হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে Atlas Laravel বিজনেস ডিরেক্টরি লিস্টিং অ্যাপ্লিকেশনটি এই স্ক্রিপ্টটি কোডকেনিয়ান থেকে ইনস্টল করার পারচেজ করার পরে আপনারা কিভাবে হচ্ছে cPanel এটাকে ইনস্টল করবেন। তো চলুন শুরু করি আমরা। তো এর জন্য চলে যাবেন ফার্স্টে আমি চলে যাচ্ছি আমার cPanel হোস্টিং প্রোভাইডেড যে পোর্টালটি আছে সেখানে। এখানে আমি আমার cPanelটা লগইন করে নিচ্ছি। ওকে, সো এখানে দুইটা ব্যাপার আপনাদের, সেটা হচ্ছে যে আহ, অবশ্যই আপনারা কোনো একটা ডোমেইনের আন্ডারে এটাকে হোস্ট করবেন। সেই ক্ষেত্রে আপনারা আপনাদের ডোমেইনটি এখান থেকে অ্যাড করে নেবেন। আর যদি সাবডোমেইনের আন্ডারে যদি হোস্ট করেন তাহলে সাবডোমেইনটি অ্যাড করে নেবেন। তো আমি আমার অলরেডি একটা সাবডোমেইন পয়েন্ট করা আছে, আমি হচ্ছে এখানে এটাকে হচ্ছে হোস্ট করব। সো আপনারা আহ, যদি সাবডোমেইন বা ডোমেইন কীভাবে ক্রিয়েট করতে হয় না জানেন তো অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সেটার জন্য ভিডিও দেওয়ার। ওকে, সো আমি চলে যাচ্ছি নেক্সট, যেটা ডেটাবেস। আপনাদের হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করে নিতে হবে। তো সেটার জন্য হচ্ছে মাইস্কুল ডেটাবেসের ভিতরে চলে যাবেন। এখানে গিয়ে আপনারা হচ্ছে ডেটাবেস ক্রিয়েট করে নেবেন। তো আমার অলরেডি ডেটাবেস ক্রিয়েট করা আছে, সো আমি আর নতুন করে ক্রিয়েট করতেছি না। সো আমাদের ইনিশিয়াল রিকোয়ারমেন্ট ডান। এরপরে চলে যাব আমরা যেখানে হচ্ছে আমাদের ডোমেইনটি হোস্ট করছে, অর্থাৎ যে ডিরেক্টরিকে পয়েন্ট করা আছে সেই ডিরেক্টরিতে আমরা চলে যাব। তো সেটার জন্য আমাদের হচ্ছে ফাইল ম্যানেজারে ক্লিক করব। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পারবো যে ডেমো, এখানে হচ্ছে আমাদের ডোমেইনটা হচ্ছে পয়েন্ট করা আছে। আমরা যদি একটু এখানে অ্যাক্সেস করার ট্রাই করি, demo.jamadrait.com, এখানে হচ্ছে যে কিছুই নাই, শুধু ব্ল্যাঙ্ক একটা পেজ। এখানে হচ্ছে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি হোস্ট করব, যে স্ক্রিপ্টটি আমরা ডাউনলোড করছি। সো এখন আমরা হচ্ছে আপলোড করব আমাদের স্ক্রিপ্টটি, যে স্ক্রিপ্টটি আমরা হচ্ছে কোডকেনিয়ান থেকে ডাউনলোড করছি। সো আমি এই যে কোডকেনিয়ান থেকে ডাউনলোড করার পরে যে স্ক্রিপ্টটি আমার কাছে আছে সেটি হচ্ছে আমি এখানে হচ্ছে আপলোড করব। অবশ্যই আপনারা কোডকেনিয়ান থেকে স্ক্রিপ্টটি কিনবেন, অন্য কোথাও থেকে না। তো আমি হচ্ছে এটাকে হচ্ছে আপলোড, হ্যাঁ এটা আপলোড শেষ। তো আমরা হচ্ছে একটু ওয়েট করব। হ্যাঁ, ডান। ওকে, সো আমরা হচ্ছে এবার এটাকে এক্সট্রাক্ট করব। ওকে, আমাদের এক্সট্রাক্ট হয়ে গেছে। সো আমরা হচ্ছে যদি একটু দেখি আমাদের এখান থেকে, আচ্ছা এটা হ্যাং করছে এই উইন্ডোটা, আমি এটা কেটে দিচ্ছি। তো আমরা হচ্ছে আগের যে ট্যাবটা ছিল সেখানে এসে রিলোড করব। রিলোড করলে আমরা দেখতে পারবো সমস্ত ফাইল অ্যান্ড ফোল্ডার চলে আসছে। এবার আমরা এখানে এসে রিফ্রেশ করব। রিফ্রেশ করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আমরা স্টার্ট ইনস্টলেশন প্রসেসে ক্লিক করব, তারপরে কন্টিনিউতে ক্লিক করব। এখানে আমাদের পারচেস কোডটি দিয়ে দিব। দেন নেক্সট পেজে আমরা হচ্ছে আমাদের ডেটাবেজের কনফিগারেশনগুলো দিব। ডেটাবেজ নেম দিব, ডেটাবেজ ইউজার নেম দিব, ডেটাবেজের পাসওয়ার্ড দিব, তারপর হচ্ছে হোস্ট নেম লোকাল হোস্ট, তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব, দেন ইনস্টলে ক্লিক করব। ওকে, আমাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। নেক্সট স্টেপে এখানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের নাম দিব। এখানে কিন্তু একটা মেসেজ দেখতে পাচ্ছেন, কনগ্রাচুলেশন ইনস্টলেশন অর সাকসেসফুলি। দেন আমি এখানে হচ্ছে নাম দিয়ে দিব, তারপরে হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস দিব, সাপোজ admin@admin.com, এবং পাসওয়ার্ড আমি একটা দিলাম, যে কোনো কিছু আপনারা দিবেন। অবশ্যই এই পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু আপনার অ্যাডমিন অ্যাক্সেসটা অ্যাডমিন পোর্টালে লগ ইন করতে পারবেন। সো সেই হিসাবে ইমেল এবং পাসওয়ার্ড আপনি কি দিচ্ছেন সেটা অবশ্যই লিখে রাখবেন কোথাও। তো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস হিসাবে এটা দিলাম, ফোন নাম্বার যে কোনো একটা আমি দিলাম, এগুলো আমার ফোন নাম্বার না। দেন আমি সেট মি আপে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমাকে এরকম দেখাচ্ছে যে গো টু অ্যাডমিন প্যানেল। তো আমি হচ্ছে অ্যাডমিন প্যানেলে ট্যাপ করব। ট্যাপ করলে আমি এখানে চলে আসব, আর এখানে এসে আমি হচ্ছে আমার অ্যাডমিন প্যানেলের
যে পাসওয়ার্ড দিছি সেটা দিয়ে আমি এটাকে লগ ইন করতে পারবো। লগ ইন করলে আমি হচ্ছে এই যে আমার অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে হচ্ছে এই যে ডিরেক্টরি লিস্টিং, তারপর হচ্ছে হোটেল, রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট, বিউটি, কার ইত্যাদি ইত্যাদি যা যা আছে আর কি, এখানে আমি টোটালি অ্যাডমিন হিসাবে আমি এখানে লগ ইন হয়ে গেছি। সো আমি অ্যাজ এ অ্যাডমিন রোল হিসাবে এখানে সকল কিছু পারফর্ম করতে পারবো। আর এটা বাদ দিয়ে আমি যখন এখানে থাকবো, এটা হচ্ছে মেইন ওয়েবসাইট। এখানে এসে যে কেউ রেজিস্টার করতে পারবে, তার আলাদা একটা পার্সোনাল ড্যাশবোর্ড থাকবে। যদিও এটা আমি অ্যাডমিন যেহেতু, এই কারণে আমাকে অ্যাডমিনে নিয়ে যাচ্ছে। সো এটাই হচ্ছে অ্যাটলাস যে বিজনেস ডিরেক্টরি অ্যাপ্লিকেশন সেটি। সো আপনারা যদি ইনস্টল করতে গিয়ে কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। থ্যাংক ইউ।